বন্ধুরা, বাংলার মন ইউসির পক্ষ থেকে আপনাদের ভাই আজ হাজির হয়েছে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। আমি ওনাকে নিয়ে ভিডিও বানাবো না ভেবেছিলাম, কিন্তু না বানিয়ে থাকতে পারলাম না। তো হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করার চেষ্টা করছেন, এই মসজিদ বানাচ্ছে বা বানাবে, আগামী দিনে হয়তো হবে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো মসজিদ বানাক, মসজিদ ভালো জিনিস, কিন্তু মসজিদের নাম দিয়ে যে উনি মুসলিমদেরকে খেপিয়ে তাদের আবেগকে নিয়ে জড়িয়ে খেলা করে এই যে ভোট করার চেষ্টা করছেন বা ভোট নেওয়ার চেষ্টা করছেন বা এই ভোট কাটাকাটির খেলাতে শুরু করেছেন, তো এটাতে আমি বিশ্বাসী না, বা এটাতে আমার ঠিক পছন্দ হচ্ছে না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি, শুভেন্দু অধিকারীকে এতদিন দেখলাম, যে বিজেপিকে দেখলাম এতদিন যে হিন্দু 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 করে, যে মুসলমান মুসলমান হিন্দু মুসলমান করে যে ধর্মের রাজনীতি, সেটা এখন হুমায়ুন কবির শুরু করেছে। হ্যাঁ, যে মসজিদ তৈরি করে মুসলমানদেরকে খেপিয়ে তাদেরকে আবেগ তৈরি করে যে ভোট করার চেষ্টা করছেন, বলে 100 সিটে আমাকে জেতাতে হবে, 100 সিট। এটা আবার কি? হ্যাঁ, ধর্মের নামে, ধর্ম তো ধর্মের জায়গায় আছে, মুসলমানদের মসজিদ তৈরি হচ্ছে বা হোক, সেটা সবাই চায় আমরা যে মুসলমানদের এই মসজিদ একটা মুর্শিদাবাদের বুকে তৈরি হোক, সেখানকার নামটা গোটা বিশ্বে যাক, গোটা বিশ্ব থেকে মানুষ এখানে আসুক, ছুটে আসুক, এটা খুব ভালো জিনিস। কিন্তু রাজনীতি করে যে মুসলমানদের ভোট কাটাকাটি করে, মুসলমানদের ভোটে হয়তো নড়ে হয়তো উনি হয়তো 20-25টা সিট পেলেও হয়তো দিল, কিন্তু বাকি জায়গাগুলো যে ভোট নষ্ট হয়ে, ভোট কাটাকাটি করে যে বিজেপি সুবিধা হয়ে যাবে, ওই শেষ পর্যন্ত যে আসামের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো আসামে আজ যে মুসলিমরা আলাদা করে লড়তে গিয়ে আজ বিজেপি ঢুকে গেছে। আজ বিজেপি কী অবস্থা করছে, আজ গোটা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপির কী অবস্থা এখন ওখানে, আর মুসলমানদের কী অবস্থা। তো এটা যাতে না হয় পশ্চিমবঙ্গে, আমি সেটাই বলবো প্রত্যেকটা ভাইয়ের কাছে। আমি ভিডিওটা অবশ্যই অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন, এবং প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ যে আগামী দিনে যে ভোট আসছে, যে 2026-এ ভোট আছে, আমি কোনো রাজনীতি করি না বা কোনো রাজনীতির মধ্যে আমি জড়িত না, কিন্তু তবুও বলবো আপনাদের মাথাটাকে খাটিয়ে বুদ্ধি করে ভালো জায়গায় কোথায় ভোটটা দিলে যে আমাদের রাজ্যে বিজেপি প্রবেশ করতে পারবে না বা আসতে পারবে না, এবং আগামী দিনে আমরা সুরক্ষিত থাকবো। যেন অশান্তি, মারামারি, হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, এইগুলো যাতে না হয়। কারণ এখানে মুর্শিদাবাদে এত মুসলিম বসবাস করলে এখানে হিন্দু মুসলমান প্রত্যেকে মিলেমিশে, কোনো জায়গায় হয়তো কোনো টুকিটাকে ঝামেলা হয়েছে, ওটা হচ্ছে, ওটা গোটা ভারতবর্ষে হচ্ছে। মুসলমানদেরকে কত জায়গায় ধরে ধরে মারছে, কত ভিডিওতে আমরা দেখছি। কিন্তু মুর্শিদাবাদে সেরকম কিছু হয় না। হ্যাঁ, ছোটোখাটো হয়তো ঘটনা ঘটেছে, সেটা আবার পুলিশ প্রশাসন সেটা সুন্দরভাবে সেটা ঠিক করে দিয়েছে। তো এই মুসলমানদেরকে রাজনীতিতে নিয়ে এসে এইভাবে টেনে রাজনীতি করাটা ঠিক বলে আমি মনে করছি না। মসজিদটা বানানোর জন্য আমি সমর্থন করছি, পূর্ণ মসজিদ হোক, কিন্তু এই নিয়ে মুসলমানদেরকে রাজনীতিতে জড়িয়ে ভোটটা কাটাকাটি করে বিজেপির যাতে সুবিধা না হয়। আগামীতে প্রত্যেকে দেখবেন এটা। আর ভিডিওটা প্রত্যেকের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে এরকম আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আবার ভিডিও বানাবো। প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাঁ, এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে।